রেলের বেঁধে দেওয়া শেষ সময়সীমা। নিজের হাতে দোকান ঘুমটিঘর ভাঙতে শুরু করে দিলেন মেমারি স্টেশনের ব্যবসায়ীরা। সোমবার ছিল রেলের উচ্ছেদের বেঁধে দেওয়া শেষ সময়সীমা। নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে দোকান ও গুমটি সরিয়ে না নিলে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হবে বলে জানানো হয়েছিল। সেই কারণেই এদিন অধিকাংশ ব্যবসায়ী সকাল থেকে নিজেদের হাতেই বছরের পর বছর ধরে গড়ে তোলা দোকান ঘুমটিঘর ভেঙে সরিয়ে নিতে বাধ্য হন। ব্যবসায়ীদের দাবি, মেমারি রেল স্টেশনে এর আগেও একাধিকবার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে, বিধায়ক সহ রাজনৈতিক প্রতিনিধি দলও এলাকায় এসেছিল। তবে সময়সীমা বাড়ানো ছাড়া পুনর্বাসন নিয়ে কোনো স্পষ্ট পদক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ। এই দোকানগুলির অনেক ব্যবসায়ী 30 থেকে 40 বছর ধরে এখানে ব্যবসা করে আসছেন। বর্তমানে প্রায় 300টিরও বেশি দোকান রয়েছে এই রেল জমিতে। এখন প্রশ্ন উঠছে, রেল কর্তৃপক্ষ এই জমি দখলমুক্ত করার পর কী পরিকল্পনা নেবেন? সত্যি কি উচ্ছেদের জন্য বুলডোজার চালানো হবে? রেলের সেই তৎপরতার দিকেই তাকিয়ে রয়েছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। দোকান খুলে ফেলছে এখানে, রেল থেকে অবজেকশন দিয়েছে, এই জন্য খুলে ফেলতে হয়েছে। নোটিশ দিয়েছিল? হ্যাঁ, নোটিশ দিয়েছিল। লাস্ট কবে ছিল? লাস্টে 18 তারিখ। না খুলে ফেললে কি হতো? না খুলে ফেললে ভেঙে দেবে, জিসিবি দিয়ে ভেঙে দেবে। আমরা চেয়েছিলাম 15 বছর চেয়েছিলাম যে আমাদের 15 বছর দিক, নয় লিজ দিক। কি বলছে? হ্যাঁ হ্যাঁ, কি বলছে? কি বলছে ওরা, এর কোনো বিকল্প কোনো কিছুই বলে না। হ্যাঁ হুঁ কিছুই বলে না। আমরা লিজ চেয়েছিলাম যে আমাদের দীর্ঘদিনের লিজ দিয়ে দিক। আমরা দীর্ঘ 30 বছর ধরে এখানে কোরকমে খাচ্ছি। বাড়িতে অনেক বাল বাচ্চা আছে, বাড়িতে একটা পরিবার আছে, আমাদের তো চলছে না। এখন ভেঙে যাচ্ছে, এর যে প্রভাব পরিবার কতটা পড়বে? এর প্রভাব পড়তে আমাদের বাড়ির লোক তো বেকার হয়ে যাবে, সব বাড়ির ছেলে মেয়ে না খেতে পেয়ে মরবে। আমরা তো মাঠে ঘাটে খাটতে পারি না, কোনো মাঠে ঘাটে খাটতে পারি না, কিছুই করতে পারি না। আমাদের ব্যবসার উপর নির্ভরশীল আমরা। কতগুলি দোকান আছে এখানে নাই নাই করে টোটাল একটিরে মেমারিতে 300 দোকান আছে। সবগুলি কি ভেঙে দিচ্ছে? সবই ভেঙে দিয়েছে, সব নোটিশ দিয়েছে। আচ্ছা, স্থানীয় বিধায়ককে জানিয়েছিলেন? স্থানীয় বিধায়ক জানিয়েছে, বিধায়ক কোনো আসেনি, বিধায়ক কোনো ব্যবস্থা নেয়নি। বিধায়কের প্রতিনিধি দল তো মনে হয় এসেছিল? হ্যাঁ, বিধায়কের প্রতিনিধি দলও এসেছিল। হ্যাঁ হুঁ কিছু বলছে না, তারা চুপচাপ থাকছে। তাহলে আপনারা এখন কি চাইছেন? আমরা তো পুনর্বাসন চাইছি, আমাদের এটা পুনর্বাসন দিক, নয় আমাদের লিজ দিক। যদি কোনো টাকা নিয়ে যদি লিজ দেওয়া হয়, যে এত দিনের জন্য আমরা একটা লিজ দেবো, সেরকম পরিস্থিতি দিলেও আমরা এখানে বসবাস করতে পারবো। কত বছর ধরে ব্যবসা করছেন? আমরা 30 বছর ধরে। আমরা 30 বছর ধরে। আপনার কি দোকান ছিল? আমার জুতোর দোকান ছিল। আপনার নাম? ব্রজেন পান্ডে। সময়টাই 10 দিন বেড়েছিল। ওই দোকান খোলার জন্য 10 দিন টাইম আমাদের দিয়েছিলেন, কিন্তু আমরা চেয়েছিলাম যে আমাদের যাতে একটা পুনর্বাসন হোক, কিন্তু আমাদের পুনর্বাসন কিছু দেওয়া হয়নি। কতদিন ধরে ব্যবসা করছেন? এখন আমি এখানে মোটামুটি 25 বছর 27 বছর হয়ে গেলে ব্যবসা করছি। এখন যদি ব্যবসা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? কিছু করার নেই ভাই, কি করে খাবো আমরা? মেয়ে ছেলে মানুষ, আমাদের যাবার কোনোখানে জায়গা নেই। পরিবারে কে কে আছে? পরিবারের ছেলে মেয়ে সবাই আছে। প্রশাসনকে কি বলতেছেন? প্রশাসনকে কি বলবো, এখান থেকে যেটা হয়ে আসছে, এবার সবাই যেটা চাইবে সেটা আমার জন্য হবে, আমার জন্য তো আলাদা করে কিছু হবে না। এই দোকান